রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যা তাওরাত ইনজিল সহ পূর্বের কিতাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেনি, তার আগে থেকেই যারা পূর্বের কিতাবে পণ্ডিত ছিল তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে আসবেন, তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন। আমরা যদি সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, ওহী বিষয়ে যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে প্রথম ওহী পেয়ে জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন, তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ভয়ে কাঁপছিলেন। এমন্ত অবস্থায় স্বীয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বৃত্তান্ত বলল এবং সে বলতে লাগলো, আমার খুব ভয় হচ্ছে, কি জানি আমার হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল একজন তাওরাতের বিজ্ঞ আলেম, সেই ইব্রানি ভাষায় তাওরাত লিখা, সেটাকে আরবি ভাষায় অনুবাদ করতে পারতেন, এমন মাপের বড় একজন তাওরাতের আলেম। তার কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো বৃত্তান্ত শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তোমার কাছে যে এসেছে সে হচ্ছে সেই বার্তাবাহক আল্লাযী নাজ্জালাল্লাহু আলা মুসা আলাইহিস সালামের কাছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সেই বার্তাবাহক তিনি হচ্ছেন জিবরাইল আমিন। এখনো তখন নবুয়ত পাচ্ছেন, প্রথম ওহী পেয়ে আসার পরে কেউ জানে না তিনি এখন নবী হয়ে গেছেন। এবার ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আব্দ উজ্জা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া লাইতানি ফীহিম জাযাহ, হাই সেদিন আমি যদি যুবক থাকতাম, লাইতানি ইন আকুনু হাইয়ান ইদ ইখরিজুকা কওমুকা, সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই ভীত সন্ত্রস্ত আছেন, আবার যখন শুনলেন যে তার জাতির লোকেরা তিনাকে দেশ থেকে বের করে দিবেন, এবার আগুনে ঘি ঢালার মতো আরো তিনার চিন্তা বেড়ে গেল। এবার ওয়ারাকা ইবনে নওফেল একজন বেধর্মী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ, তিনি এবার বলছেন, ইন ইউদরিকুনি ইয়াউমুকা, সেদিন যদি আমি পাই, আমি যদি সেদিন বেঁচে থাকি, যেদিন তোমার সম্প্রদায়, তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে, সেই দিনটা যদি আমাকে পাই, আমি যদি সেদিন বেঁচে থাকি, আনসুরুকা নাসরান মুআজ্জারা, হে মুহাম্মদ, তোমাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে তোমাকে আমি সাহায্য করব। দেখেন, এই নবুয়ত, এই রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। ওয়ারাকা ইবনে নওফেল তিনি তাওরাতের পণ্ডিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। যেদিন তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে, সেদিন যদি আমি জীবিত থাকি, অবশ্যই আমি আনসুরুকা নাসরান মুআজ্জারা, অবশ্যই তোমাকে জোরালোভাবে আমি সাহায্য করব।